নমস্কার বন্ধুরা, শান্তনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখতে থাকো। আমার 9 মাসের প্রেগনেন্সিতে আমি কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সংসারে তো এখন এত কিছু করতে পারি না, 9 মাস আমার এখন চলছে। তো টুকিটাকি যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। নিজের বাড়িতে থাকলে হয়তো সব কাজই করতে হতো এক হাতে, কিন্তু এখন তো আমি বাপের বাড়িতে আছি, মায়ের কাছে, তাই এখন আমাকে আর সব কাজ করতে হয় না। তার মাঝে একেবারে তো আর শুয়ে বসে থাকা যায় না, তো টুকিটাকি করতেই হয় কিছু না কিছু। শুকনো জামা কাপড়গুলো এখন এনে বিছানায় রেখে দিলাম। আলনার জামা কাপড়গুলো গুছিয়ে এবার চলে এলাম এদিকে টেবিলে। এই টেবিলেও কিছু জামা কাপড় রাখি, সেগুলো এখন গুছিয়ে নেব। আর কিছু চাদর আছে, শাড়ি আছে, সেগুলো আমি শোকেসে তুলে রাখবো। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কাটলিচু। অনেক কদিন হয়ে গেল রাখা হয়েছে, খাওয়া হচ্ছিল না জন্য শুকিয়ে নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। এখন এই বিছানার ব্যাগগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। প্রেগনেন্সিতে প্রচুর জল খাওয়া উচিত, আর তাই সবসময় জলের বোতল সাথেই থাকে।
দিদার ঘরের বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, তারপর বিছানার চাদরটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি। সকালে বাসনগুলো ধুয়ে মা জল ঝরাতে দিয়েছিল টেবিলের উপরে। এখন আমি বাসনগুলো সব তুলে নিয়ে গুছিয়ে রাখবো। এখন বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে দিই। বোতলগুলো সব খালি, এখন জল ভরে রাখতে হবে। বোতলে জল ভরে নিচ্ছি। জল ভরে নিয়েছি, এখন জলগুলো ফ্রিজে রাখতে হবে। যা গরম পড়েছে, এই গরমে জলও গরম হয়ে যাচ্ছে। ঘরগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। কয়েকটা চায়ের বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়ে এলাম। এখন সেগুলো জল ছড়াতে টেবিলের উপর করে রাখছি। মা সকালে রান্না করেছে, এখন শুধু ভাতটা আমি করে নিচ্ছি।